জিডিপি শব্দটি আমরা বিভিন্ন নিউজ পোর্টাল এবং বিভিন্ন তথ্য উপাত্তে শুনে থাকব। একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী সেটা জিডিপি দেখলেই বোঝা যায়। তো আজকে আমরা দেখব জিডিপি এবং দেশের মাথাপিছু জিডিপি বলতে আসলে কি বোঝায়। জিডিপি এর ফুল মিনিং হলো গ্রেস ডোমেস্টিক প্রোডাক্ট। সহজ কথায় জিডিপি হলো এক বছরের একটি দেশের ভেতরে উৎপাদিত সকল পণ্য ও সেবার বাজার মূল্য। একে মোট দেশজ উৎপাদনও বলা হয়। আরও বিস্তারিতভাবে জিডিপি একটি দেশের অর্থনৈতিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। একটি নির্দিষ্ট সময়, যেমন এক বছর, দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সকল পণ্য, খাদ্য, জামাকাপড়, যন্ত্রপাতি, শিক্ষা, সেবা মোট বাজার মূল্যকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ ধরা যাক, একটি দেশে এক বছরে 5টি কলম, 10টি খাতা এবং 20টি বই তৈরি হলো। এর প্রত্যেকটি বাজার মূল্য যথাক্রমে 5, 10 এবং 20 টাকা করে। তাহলে ওই দেশের জিডিপি হবে, যেহেতু একটি কলমের দাম ছিল 5 টাকা আর কলম ছিল 5টি, সুতরাং 25 টাকা। এরপরে 10টি কলম, 10টি খাতা এবং যার প্রত্যেকটির মূল্য ছিল 10 টাকা করে, তার মানে হচ্ছে 100 টাকা। এরপরে 20টি বই এবং প্রত্যেকটি বইয়ের মূল্য ছিল 20 টাকা, তার মানে হচ্ছে 400 টাকা। তো 25 যোগ 100 যোগ 400, সুতরাং 520 টাকা হবে ওই দেশের জিডিপি। এভাবে একটি দেশের জিডিপি সেই দেশের অর্থনৈতিক কার্যকলাপ এবং সমৃদ্ধির একটি চিত্র দেয়। দেশের মোট জিডিপিকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে যে সংখ্যা পাওয়া যায় তাকেই মাথাপিছু জিডিপি বলা হয়। এখন আসুন, জিডিপিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে। জিডিপিতে মূলত অন্তর্ভুক্ত থাকে ব্যক্তি পরিবারের খরচ, যেমন খাদ্য, পোশাক, বাড়ি ভাড়া ইত্যাদি। ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ, যেমন নতুন যন্ত্রপাতি, ভবন নির্মাণ। সরকারি ব্যয়, যেমন রাস্তা, স্কুল, সরকারি পরিষেবা খাতে ব্যয়। বাণিজ্যের বৈদেশিক ভারসাম্য, যেমন রপ্তানি ও আমদানির পার্থক্য।